সারা বাংলাদেশে এক হাহাকার চলতেছে, গরম গরম গরম। প্রকৃতির উপরে মুসলমানদের আমলের প্রভাব পড়ে। প্রকৃতি যখন মানুষের বিরুদ্ধে যায়, আর এটা যায় শুধু মুসলমানের আমলের কারণে, প্রকৃতি মানুষের বিরুদ্ধে চলে যায়। সমুদ্র যখন মানুষের বিরুদ্ধে যায় তখনই ওটাকে বলে সাইক্লোন। কি ওটার নাম কি? সমুদ্র বিরুদ্ধে চলে গেছে। আর বাতাস যখন বিরুদ্ধে চলে যায় তখন ওটার নাম হয় টর্নেডো। কি? বাতাস বিরুদ্ধে চলে গেছে। তো মুসলমানের আমলের প্রভাব পড়ে প্রকৃতির উপরে, তখন প্রকৃতি মুসলমানের বিরুদ্ধে চলে যায়। যেমন আজকে প্রকৃতি মুসলমানের বিরুদ্ধে। বাংলাদেশে কেউ ভাবে নাই যে 50 সেলসিয়াস গরম হবে। আজকে কিন্তু কোনো কোনো জায়গায় 50ও গেছে। যদিও মিটারে 50 ছিল না, কিন্তু অনুভূতিতে 50 ছিল। না হোক 45 তো ছিলই ছিল, কিন্তু বাংলাদেশ কোনোদিন ভাবে নাই যে 45। বাংলাদেশের কোনো এসির ভিতরে 45-এর উপরে টেম্পারেচার নাই, সব 45 দিয়ে বানানো। কেন বাংলাদেশে এত গরম ওঠে না, উঠতে 35 উঠে। তো ওরা টেম্পারেচার ফিট করছে চায়নাওয়ালারা 45 থেকে 50। এখন যেই গরম, আরেকটু যদি উঠে তো আমাকে বাড়ি ঘরের এসিও ফেল হয়ে যাবে, আর ঠান্ডা দিবে না। মিস্ত্রি আনলে কইব, হাসবো, কইব গরম বেশি তো এই জন্য লোড নিতে পারে না, আপনি চেঞ্জ করেন, নতুন একটা লাগায় দেই। ওটা সে 60 টেম্পারেচার থাকবে, বাহিরের ওয়েদারের সাথে আপনার অসুবিধা হবে না। তাহলে পুরানটা বেচবেন বাঙ্গারির দামে, আর নতুনটা কিনবেন সোনার দামে, ঠিক না? এই যে প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেল, সারা বাংলাদেশে এক হাহাকার চলতেছে, গরম গরম গরম। প্রকৃতির উপরে মুসলমানদের আমলের প্রভাব পড়ে। আল্লাহর রসুল কিন্তু আরবি ছিলেন। জিবরিল আলাইহিস সালাম বলছে ইকরা, আপনি পড়েন। উনি সিধা বলছে, আমি পড়তে জানি না, মানা বিকারি, আমি বিলকুল শূন্য, আমি বিলকুল কি। আর আমরা কি বলি, মুই কি কম বুঝি যে মোরে বুঝাইতে হইবে। আমরা বলি আমরাও তো কিছু জানি। আল্লাহ রসুল বলতেছে আমি কিচ্ছু জানি না। তখনই কিন্তু জিবরিল আলাইহিস সালাম 3 বার চাপ দিছেন, জানার মতো যোগ্যতা ভিতরে ঢুকায় দিছে। ওনার চাপ দেওয়ার উদ্দেশ্য ছিল যে আপনার ভিতরে পাওয়ার ঢুকায় দিই। এখন শুধু জানবেন না, আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি জানবেন, আপনার চেয়ে বেশি কেউ জানবে না। আর এই পাওয়ার কোনো নবীকে ঢুকায় দেন না। বলুক উলামা বসা আছে, ওহী নিয়ে আসার পরে কোন নবী রসুলকে 3 বার চাপ দিছে কিনা? কি দিছে? পাইছেন কোথাও? তাই না? এই জন্য আমাদেরকে শূন্য হয়ে শুনতে হবে। আর আপনি যদি ভাবেন যে আমি তো এমনি কুতুবের জায়গার মানুষ, চর কুতুব, এমনি আমি কুতুব, আমি আবার কি শুনবো? রাগ হয়ে গেলেন? কুতুব বুঝেন না? আমাদের বাসায় একটা কুতুব শব্দ আছে না, ওলি, গাউস, কুতুব। আর আপনারা হলেন কুতুবের এলাকার লোক। আপনি যদি ভাবেন আমি তো আগের থেকেই কুতুব, আমি আর কি জানবো, ঠিক না? তাইলে আর কিন্তু দিলে গাঁথবে না। এই
এই জন্য এই 3 শর্তের সাথে যখন শুনবো তখন ইনশাআল্লাহ কথাগুলো দিলে গাঁথবে। সম্পর্কের কারণে মানুষকে অনেক কিছু করতেও হয়, আবার অনেক কিছু শিখতেও হয়। অনেক কিছু করতেও হয়, শিখতেও হয়। উদাহরণস্বরূপ, একটা মেয়ে কারো বাড়ির পুত্রবধূ হবে, ঠিক না? হবে তো। কারো স্ত্রী হবে, ঠিক না? এই হিসাবে কিন্তু মার ঘরেই তাকে অনেক কিছু শিখতে হয়। মাই বলে তুই কি করবি, ঠিক না? শিখ না। শ্বশুর বাড়ি যেয়ে কি করবি, জামাইয়ের ঘরে যেয়ে কি করবি, শিখ, ঠিক না? শিখতে হয় না, হয় না? সে শিখেও। এরকম একটা ছেলেকেও শিখতে হয়, সে যে বিয়ে করবে শ্বশুর বাড়ি যে কি করবে, ঠিক না? কি না, শিখতে হয় না? যদি যা বলে শ্বশুর চাচা কেমন আছেন, কি আগে তো চাচাই বলতো, ঠিক না? কি এলাকায় বিয়ে শাদী হয় না? ছোটবেলার থেকে বাপের ভাই হিসাবে কি বলতো? কি শ্বশুর হওয়ার পরও চাচা বলে? কি বলে? তাকে শিখতে হয় যে তুই জামাই হওয়ার পরে কি বলবি। এরকম প্রত্যেক ক্ষেত্রে মানুষ যেখানেই যায়, যেই জিনিসই তার সাথে সংযুক্ত হয় তাকে শিখতে হয়, জানতে হয়, ওইভাবেই ব্যবহার করতে হয়। ঠিক আপনি আর আমি যে মুসলমান হিসাবেও আমাদের কিছু জিনিস শিক্ষণীয় ছিল। আমি যে মুসলমান, এটাও তো একটা সম্পর্ক, ঠিক না? সম্পর্ক না, বরং সবচেয়ে বড় সম্পর্ক। এর উপরে কোনো সম্পর্ক নাই। মুসলমান হিসাবেও আমার কি করণীয়, আমার ব্যবহার কি হওয়া উচিত, এটা কিন্তু আমার শিক্ষণীয় ছিল। আমার শিখা উচিত ছিল যে আমি মুসলমান হিসাবে আমার করণীয় কি। এক তো হলো মুসলমান হিসাবে আমার করণীয় কি, আবার মুসলমান থাকা অবস্থায় যত ক্ষেত্র পরিবেশ, যত অবস্থা আসবে, এই অবস্থায় আমার করণীয় কি। মানুষের উপরে কিন্তু অবস্থা আসতে থাকে, ঠিক না? একটা শারীরিক অবস্থা আসে, একটা পারিবারিক অবস্থা আসে, একটা সাংসারিক অবস্থা আসে, আর একটা পরিবেশগত অবস্থা, মহল্লাগত সমাজগত অবস্থা আসে, একটা রাষ্ট্রীয়গত অবস্থা আসে। এই যে অবস্থার ভিতরে আমার করণীয় কি। আগেরটা তো আমরা সবাই শিখি, সবাই জানি যে আমি বাপ হইলে করণীয় কি, শ্বশুর হইলে করণীয় কি, জানি না? না শিখি না? শিখেন তো না? শিখি না? এটা তো জানি। দুনিয়ার বিষয়গুলো তো পুঙ্খানুপুঙ্খানু শিখি এবং জানি। আর এটার জন্য কোচিং সেন্টারও আছে, ঠিক না? নাই? আপনাদের এই কেরানীগঞ্জেই পাওয়া যাবে, কোরিয়ান ভাষা শিখায়। কেন সেন্টার কেন? তুমি যদি কোরিয়াতে চাকরি করতে যাইতে চাও তাহলে আগে ভাষা শিখা নাও, তাইলে তুমি সহজে যাও এখানে চাকরি বাকরি পাবে, ঠিক না? তো শিখতেছে না? শিখতেছে না? না সেন্টার খুইলা মশা মারতেছে বয়ে বয়ে? নাহলে খুললো কেন? দুনিয়ার তো শিখি, সেন্টারও থাকে, কিন্তু আমি যে মুসলমান, আমার করণীয় কি, এটা আমি কতটুকু শিখলাম। রাগ হয়ে যান না কিন্তু। কুতুবপুরের চরের মানুষ তো আপনারা, এমনি কুতুব, আবার কথা কইতে যে এখন বিপদে পড়ি। নামাজ তো দেখা শিখছি, ঠিক না?
বলেন আপনাদের ইমাম সাহেবকে কবে আপনারা বলছেন যে আজকে 2 রাকাত আমরা পড়ব, আর আপনি দাঁড়ায়া দাঁড়ায়া দেখবেন আমাদের 2 রাকাত ঠিক আছে কিনা? আবার 2 রাকাত শেষ হবে, আপনি আমাদেরকে লেখা দিবেন যে তোমাদের 2 রাকাত ঠিক আছে, যাতে মরার পরে যদি আল্লাহ ধরে যে আমার নামাজ ঠিক হয় নাই, তো আমি যেন কাগজটা বাইর করে দেখাইতে পারি। আপনি বলবেন কাগজটা কোথায় পাবো? ইমাম সাহেব লেখা দিতে দেরি, অনলাইন শুধু আপনাদের কাছে নাই, আল্লাহর কাছেও অনলাইন আছে। আপনারা তো অনলাইন পরে পাইছেন, কিয়ামতের আগে পাইছেন। আল্লাহ তো সৃষ্টিরও আগে অনলাইন খুলে রেখা দিছে। ইমাম সাহেব লেখা দিতে দেরি, আল্লাহর কাছে অনলাইনে যাইতে দেরি হবে না। আপনি বলবেন ইমাম সাহেব তো লেখা দিছে, তো আল্লাহ বাইর করে দেখায় দিবে, এই যে আমার কাছে লেখা আছে, ওকে চল, তুই পার হয়ে গেলি, ইমাম সাহেবের লোকে আমি বুঝালাম। কি বলেন? 2 রাকাত নামাজ কি এরকম পড়ে ইমাম সাহেবকে দেখাইছেন? নামাজ তো দেখা দেখা শিখছেন, ঠিক না? শিখা শিখা তো শিখি নাই, দেখা দেখা শিখছি। শিখা শিখা শিখি নাই। কি রাগ হয়ে গেলেন আপনিও? আজ পর্যন্ত দেখাইছেন কোন হুজুরের 2 রাকাত নামাজ পড়া? ওইখানে তো জোরে পড়ার অনুমতি আছে, কেরা তো জোরে পড়তে পারেন, সবকিছু জোরে পড়তে পারবেন। ইমাম সাহেবকে শোনান, তারপরে লেখা এলাম। আপনি বলবেন নামাজ তো 4 রাকাতও আছে, 2 রাকাত দেখাইলে কি হবে? না, নামাজ 2 রাকাতে, 4 রাকাত না। আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাত কমপ্লিট হয়, তারপরে 2 রাকাত আবার নতুন শুরু হয়। তো 2 রাকাত দেখাইলেই হবে। আমি বুঝাইতে চাইতেছিলাম যে ইসলাম মুসলমান হিসাবেও আমার কিছু শিক্ষণীয় ছিল। যেমন দুনিয়াতে সম্পর্কের কারণে আমরা শিখি, পদবীর কারণে শিখি, পেশার কারণে শিখি, চাকরি বাকরি কারণে শিখি, সমাজে থাকার কারণে শিখি, সামাজিকতার কারণে শিখি। ঠিক অ্যাজ এ মুসলিম, আমি যে একজন মুসলমান, আমারও শিক্ষণীয় কিছু ছিল। আমি মুসলমান হিসাবে আমার শিক্ষণীয় কি? আপনি বলবেন এটা অনেক লম্বা বুঝি। না, দুনিয়ার চেয়ে লম্বা না। দিন বড় ছোট, বড় সহজ। দিন বড় ছোট, বড় সহজ। আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। আচ্ছা বলেন, চাকরি কমসে কম কয় ঘন্টা হয়? 8 ঘন্টার নিচে তো হয় না, কমসে কম। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হুজুরেরটা মাইনা নিলাম, উর্দে চাকরি নামাজ, চাকরি নামাজ, চাকরির বিনিময়ে কি মিলে? মাসের শেষে কিছু অর্থ মিলে, ঠিক না? এটাই তো। এটাতে আপনি কতটুকু মনোযোগী? কতটুকু? হঠাৎ যদি মালিক না করে দেয়, তো পায়ে ধরেও তো বসে থাকে। যে সামনে ঈদটা, আশা করছি সারা বছরে বোনাসটা পামো, একটু ঈদটা করমু। এই মাত্র 1 মাস আগে আপনি বাড়ি করে দিবেন, কমসে কম আমাকে রোজাটা পার করতে দেন। ধরে না, ধরে না। আচ্ছা, নামাজের বিনিময়ে কি মিলে? জান্নাত মিলে, ঠিক না? কয়দিনের জন্য মিলবে? যে আপনি নামাজের জন্য কতটুকু নিবেদিত? আল্লাহ তো সময় নিতেছে কম। কি নিতেছে?
2 ঘন্টা, ঠিক না? আর মালিক নিতেছে, চাকরিওয়ালায় নিতেছে কয় ঘন্টা? ও দিতেছে কতগুলা কাগজ, আল্লাহ সময় নিতেছে আর দিতেছে জান্নাত। একটু ভাবেন না, ভাবলে না বুঝে আসবে, নাহলে তো বুঝে আসবে না। নাইলে চিরজীবন ব্রেন আপনার দুশ্মন থাকবে, দুশ্মন। আজকে যেরকম ভাবতে দেয় না, আপনি মাইনা নেন আমার কথা, ব্রেন আপনার দুশ্মন, বিদায় আপনাকে ইসলাম ভাবতে দেয় না। আজকে যদি যেই ভাবতে না দিল, পরিবেশও যদি ভাবতে না দেয়, তাহলে পরিবেশ আপনার দুশ্মন। মা বাবাও যদি ভাবতে না দেয়, তো মা বাবাও দুশ্মন। আজকে কিন্তু এগুলো আমাদের দুশ্মন। আজকে প্রকাশ পাইতেছে না, কিন্তু কালকে প্রকাশ পাবে। যেগুলা সব দুশ্মন ছিল, একটাও আমার বন্ধু ছিল না। আমার বন্ধু যারা ছিল, তাদের চেহারা বাইসা উঠবে যে বন্ধু কে ছিল। এরাও একদিকে দাঁড়ায় হাত নাড়াবে, আমরা বন্ধু ছিলাম, তুমি আমাদেরকে ডিনাই করছো, আমাদেরকে ধাক্কা দিছ। যারা দুশ্মন ছিল তাদেরকে গলায় লাগাইছ, দেখো দুশ্মন তোমার সাথে কি করে। ওই দিন বুঝে আসবে, আজকে ভাবলে বুঝে আসবে। বিধায় মুসলমান হিসাবে আমার করণীয় ছিল, শিক্ষণীয় ছিল। আফসোস, আমি কতটুকু শিখলাম। আমি যে মুসলমান, আমারও কিছু শিক্ষণীয় ছিল, আমি কতটুকু শিখলাম। হুকুম তো ছিল তলাবুল ইলমি, হুকুম তো ছিল শিখো। হাদিসের হুকুম তো ছিল তলাবুল ইলমি ফরিদা, শিক্ষা তোমার উপরে শিরোধার্য ছিল, একান্ত প্রয়োজন ছিল, ফরজ ছিল। এই জন্য মনীষীরা এটার উপরে খাটছেন যে মানুষ কি কি শিখবে। ইমাম গাজালি কিতাবই লেখছেন, এই হাদিসি কিতাবের নাম, ওনার কিতাবের নামও হলো তলাবুল ইলমি ফরিদা। উনি কিতাব লেখছেন কোন কোন বিদ্যা শিখা ফরজ, কতটুক শিখা ফরজ। উনি লেখছেন 5 বিদ্যা শিখা ফরজ: ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আপনি বলবেন 5টাই তো আরবি বললেন, একটাও তো বুঝি না, ঠিক না? ইমান সম্বন্ধে শিখা, ইবাদত সম্বন্ধে শিখা, লেনদেন শিখা, সামাজিকতা শিখা, আর আখলাক চরিত্র শিখা। 5টা শিখা ফরজ। কতটুক এটাও লেখছে। যাকে এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য হলো এতটুকু, আমি যে নিজেকে মুসলমান বলি, প্রথম কাজ ছিল আমার যে ইসলাম মুসলমান হিসাবে আমার কিছু শিক্ষণীয় ছিল, শিক্ষণীয় ছিল, শিক্ষণীয় ছিল। কিন্তু আফসোস, আমরা শিখি না। সম্পর্কের কারণে কিছু আমার শিক্ষণীয় ছিল, যে আমি মুসলমানের সাথে সম্পর্কিত বিদায় আমার কিছু শিক্ষণীয় ছিল। এটা তো একটা পাঠ। আরেকটা পাঠ হইল আমার উপরে জন্মলগ্ন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত অবস্থার অবতীর্ণ হতে থাকবে, অবস্থা আসতে থাকবে। শারীরিক আসবে, শারীরিক ব্যক্তিগত আসবে, শারীরিক আসবে, পারিবারিক আসবে, সাংসারিক আসবে, সামাজিক আসবে, রাষ্ট্রীয় আসবে। সমস্যা যখনই আমার উপরে আসবে, তো আমার করণীয় কি হবে? আমি কি করব? আমার করণীয় কি থাকবে? আমিও কি সবার মতো করব, না আমার জন্য কোনো পৃথক করণীয় আছে? পৃথক পৃথক
পৃথক করণীয় আছে, এটা আমার জানতে হবে। আর এটা আমাদের সমাজে প্রচলন আছে। উদাহরণ দিলে বোঝা যাবে। অনেক সময় বলে সবার জন্য সব কাজ শোভা পায় না। সবার জন্য সব কাজ কি পায় না কি? একটা উদাহরণ দিই, আপনাকে ইমাম সাহেবের জন্য কি শোভা পায় নাকি যে গরম হোক আর যাই হোক ছাদের উপরে সবকিছু খুলা খালি লঙ্গিটা পরে আটতে থাকবো? শোভা পাবে? ও তো লুঙ্গি পড়াই আছে, মহল্লারা কি করবো? আপনাকে চোখে কিরম লাগবো? আরে কন্যা কমিটিওয়ালারা ভালো লাগবো না? কে? যদিও ছাদে ওঠা কোনো দোষণীয়, ঠান্ডা বাতাস খাওয়া কোনো, কিন্তু ইমাম সাহেবের জন্য কি পায় না? কি পায় না? শোভা পায় না, ঠিক না? আরে বুঝাইতে পারলাম? বুঝে আসছে? ইমাম সাহেবের জন্য শোভা পায় না। এই জন্য হাদিসে বলছে ইত্তাকু আন মাওয়াদিত তুহমা। হাদিসে আছে সব জায়গায় যায় দাঁড়ায় থাইকো না, সব গলি দিয়ে হাইটো না, সব সময় বাইরেও না। এটির কারণ হলো মানুষ তোমার উপরে সন্দেহ করবে, আঙ্গুল উঠাবে, তোমার জন্য শোভা পাবে না। যেমন একটা জ্যান্ত দেখাইলাম, ইমাম সাহেবের জন্য শোভা পায় না, কিন্তু যদি মহল্লার কোনো মানুষ ওঠে সবাই কোনো অসুবিধা নেই, গরম তো ছাদে উঠছে, ঠান্ডা বাতাস খাইতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইমাম সাহেবরে দেখলে সবাই কইব শোভা। ঠিক এরকম মুসলমানের জন্য অবস্থার প্রেক্ষিতে কিছু করণীয় আছে, যেই করণীয় ব্যতীত অন্য করণীয় মুসলমানের জন্য শোভা পায়। জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে, চেষ্টা তো করতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। মুসলমানের জন্য শোভা পায় না, এই জন্য অবস্থার প্রেক্ষাপটে মুসলমানের শিখা উচিত আমার করণীয় কি। চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা পারিবারিক হোক, চাই সেটা সামাজিক হোক, যাই হোক। এই জন্য একটা কথা মনে রাখেন, ঋতুর প্রভাব যেরকম মানুষের উপরে পড়ে না, পড়ে না? ঋতু বোঝেন তো? কি ঋতু? কি 6টা কাল, 6টা ঋতু, ঠিক না? ঋতুর প্রভাব মানুষের উপরে পড়ে না? পড়ে না? এরকম মুসলমানের আমলের প্রভাব প্রকৃতির উপরে পড়ে। মুসলমানের আমলের প্রভাব প্রকৃতির উপরে পড়ে। আচ্ছা একটা উদাহরণ দেই, শীতের সময় গরম চাইছিলেন না চান নাই? নাইলে জ্যাকেট গায়ে দিলেন কেন? কোরিয়ার কম্বল আনলেন কেন? এত মোটা ল্যাপ বানাইলেন কেন? শীতের সময় কি চাইছেন? কি চাইছেন? গরম, ঠিক না? আর এখন কি চান? কেন? শীতে তো গরম চাইলেন, ওই গরমটাই তো এখন আসলো, অসুবিধা কি? এখন তো ল্যাপ গায়ে দিতে হয় না, তারপরে অতিষ্ঠ কেন? অতিষ্ঠ কেন এখন? আল্লাহ যদি বলে 2 মাস আগেই তো তুই কম্বল গায়ে দিলি, এখন তো আমি কম্বল ছাড়াই গরমটা দিয়া দিছি, এখন তুই অতিষ্ঠ কেন? অতিষ্ঠ না? কেন হইলেন? বুঝা গেল শীতের সময় প্রকৃতি আমার বিরুদ্ধে চলে গেছিল, বিধায় আমি শীত অনুভব করতেছিলাম, আমি কম্বল গায়ে দিয়া কি
উষ্ণতা নিতে চাইতেছিলাম, গরম হইতে চাইতেছিলাম, ঠিক না? হুম, কত মানুষ তো আগুন পোহাইতে যে মরে গেছে, ঠিক না? না মরে নাই? ব্যাপারে পান নাই? পাওয়ার তো কথা। এখানেও তো 4 দোকানে টেলিভিশন দেখলাম, তাইলে না পাইলে তো বুঝলাম যে আসলেই কুতুব আপনারা। কারো বাড়িতে মনে হয় টেলিভিশন নাই, মিডিয়া সিডিয়া দেখেন না, কিন্তু সব 4 দোকানই তো দেখলাম টেলিভিশন লাগানো আছে। 4 দোকানে টেলিভিশন নাই। আগুন পোহাইতে যায় কতজনই তো শীতের সময় মারা গেল আগুন লেগা, ঠিক না? সত্য তো। শীতের সময় প্রকৃতি আমার বিরুদ্ধে ছিল, আমি চাইতেছিলাম গরম, হইতেছিল কি ঠান্ডা। এখনো প্রকৃতি আমার বিরুদ্ধে চলে গেছে। আমি চাইতেছি ঠান্ডা, প্রকৃতি বলে কি গরম। প্রকৃতি যখন মানুষের বিরুদ্ধে যায়, আর এটা চায় শুধু মুসলমানের আমলের কারণে, প্রকৃতি মানুষের বিরুদ্ধে চলে যায়। সমুদ্র যখন মানুষের বিরুদ্ধে যায় তখনই ওটাকে বলে সাইক্লোন। কি ওটার নাম কি? সমুদ্র বিরুদ্ধে চলে গেছে। আর বাতাস যখন বিরুদ্ধে চলে যায় তখন ওটার নাম হয় টর্নেডো। কি? বাতাস বিরুদ্ধে চলে গেছে। তো মুসলমানের আমলের প্রভাব পড়ে প্রকৃতির উপরে, তখন প্রকৃতি মুসলমানের বিরুদ্ধে চলে যায়। যেমন আজকে প্রকৃতি মুসলমানের বিরুদ্ধে। বাংলাদেশে কেউ ভাবে নাই যে 50 সেলসিয়াস গরম হবে। আজকে কিন্তু কোনো কোনো জায়গায় 50ও গেছে। যদিও মিটারে 50 ছিল না, কিন্তু অনুভূতিতে 50 ছিল। না হোক 45 তো ছিলই ছিল, কিন্তু বাংলাদেশ কোনোদিন ভাবে নাই যে 45। চরকুতুবের মসজিদ আলারা বুদ্ধিমানের কাজ করছে, এরা এখনো এসি লাগায় নাই। কেননা লাগাইলেও চেঞ্জ করতে হতো। বাংলাদেশের কোনো এসির ভিতরে 45-এর উপরে টেম্পারেচার নাই, সব 45 দিয়ে বানানো। কেননা বাংলাদেশে এত গরম ওঠে না, উঠতে 35 উঠে। তো ওরা টেম্পারেচার ফিট করছে চায়নাওয়ালারা 45 থেকে 50। এখন যেই গরম আরেকটু যদি উঠে তো আমাকে বাড়ি ঘরের এসিও ফেল হয়ে যাবে, আর ঠান্ডা দিবে না। মিস্ত্রি আনলে কইব, হাসবো, কইব গরম বেশি তো এই জন্য লোড নিতে পারে না, আপনি চেঞ্জ করেন, নতুন একটা লাগায় দেই। ওটা সে 60 টেম্পারেচার থাকবে, বাহিরের ওয়েদারের সাথে আপনার অসুবিধা হবে না। তাহলে পুরানটা বেচবেন বাঙ্গারির দামে আর নতুনটা কিনবেন সোনার দামে, ঠিক না? তো চরকুতুব মসজিদ আলারা বুদ্ধিমানের কাজ করছে, এখনো এসি লাগায় নাই। এরা পরে লাগাইব, যখন টেম্পারেচার আরো বাড়ায় দিবে, 60-এ দিবে, তখন কিনবে আর কি। যাতে বাহিরে 50 হলো এসি সারা মসজিদের গুলা ফল্ট করবে, কিন্তু এটা ফল্ট করবে না। এরা বুদ্ধিমানের কাম করছে। কথায় কথা বললাম আর কি, বুঝানোর জন্য। এই যে প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেল, সারা বাংলাদেশে এক হাহাকার চলতেছে, গরম গরম গরম। প্রকৃতির উপরে মুসলমানদের আমলের প্রভাব পড়ে। একটা উদাহরণ দিই, বলেন রমজানে আমরা কত % নামাজ পড়ছি? কত? 80% নামাজ পড়ছি। না, কত % নামাজ পড়ছি? কি 90% নামাজ পড়ছে?
মাথা নষ্ট না কি রে? কি পড়েন আপনারা? থাকেন কোন দেশে? পুরা রমজানে মুসলমান কয় পার্সেন্ট নামাজ পড়ছে? একজনে কয় 80%, একজনে কয় 90%-এর উপরে। 8% কইছেন? 8%? 70? তাইলে তো ভাগ্য খুলে যেত। আমাদের মাটির নিচের থেকে সোনা উঠতে থাকতো, সোনা। নিজে নিজে ঘরের থেকে বাহিরে দেখতেন দরজার সামনে সোনার ঢের লেগে রয়েছে। রমজান মাসে 20% মুসলমান নামাজ পড়ে না। 20%। বলেন শেষ দশকে এই মসজিদে তারাবিতে কয় কাতার ছিল? কয় কাতার ছিল বলেন? আরে বলেন না, আপনি এখানে নামাজ পড়ছেন, কয় কাতার ছিল? কয় কাতার? 2-3 কাতার, ঠিক না? উপরে তো খালি, ঠিক না? হ্যাঁ, এই মসজিদের মহল্লায় কি এতজন মানুষ বাস করে? রমজান যাইতেছিল, মসজিদ খালি হইতেছিল, বাজার ভরতেছিল, ঠিক না? শেষ দশকে শুধু মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর মসজিদের খাদেমদেরকে ছাড়া আর কাউকে পাওয়া যায় না, ঠিক না? বাকি বাজারে উপচে পড়া ভিড় ছিল, ঠিক না? এইখানেও পোলাপান বসা আছে যারা শেষ দশকে বাজারে কিনতে যায় না, খালি চেহারা দেখতে গেছে, মজা লইতে গেছে, মজা লইতে। দোস্ত কোনটা কিরম সাইজা ইয়ে একটু দেখুন, চল। ওই জিগানগরে ওই যায় নাই, কিন্তু গেছে তো। সত্য না? আমার কথা মিথ্যা? যুবকরা তো মার্কেটে গেছে শুধু চেহারা দেখতে, মসজিদ খালি। শুকরিয়া আদায় করেন, রমজানে 30% লোক নামাজ পড়ে নাই। 30% লোক। এই মসজিদের আন্ডারে কত জনসংখ্যা? বাড়িওয়ালা ভাড়াটিয়া মিলায় কত জনসংখ্যা? আরে বলেন না। দূর বেটা, এক বাড়িতেই তো 1000 আছে। কি এরকম বাড়ি নেই এখানে? 200-100 মানুষ থাকে নাই? মসজিদ কি কদমে কদমে নাকি? না মসজিদ বাড়িতে বাড়িতে? এই মসজিদের আন্ডারে কয়টা ঘর? কত জনসংখ্যা? একবার হিসাব লাগান না। 30% আসলে মসজিদে কতটুকু ভরবে, এটা তো ক্যালকুলেট করলেই বাইরে হয়ে যাবে যে কয়জন মানুষ আসলে মসজিদে ভরা যাবে, জায়গা হবে না। 30% লোক নামাজ পড়ে নাই। অথচ রমজানকে 70 মাস বানায়া দিছিলেন। 1 মাস না, 70 মাস। 1 মাস ইবাদত করবে, লেখা হবে কয় মাস? 70 মাস। এই জন্যই তো 1 ফরজ 70 গুণ। কয় গুণ? 70 গুণ। মানে কি বুঝাইতে চাইতেছে আল্লাহ? একদিন পড়বি, 70 দিন লেখা হবে। এইভাবে 1 মাস পড়বি, 70 মাস লেখা হবে। রমজান যদি 100% মুসলমান নামাজ পড়তো, তারপরে যদি বাড়িতে যে খেতা গায়ে দিয়া ঘুমাইতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, কিরে এখনো ডাকি তুই আসিস না কেন? কেন? 1 মাসই তো 70 মাস একটা পড়ে আইছি। বৎসর তো 12 মাসে, বাদ দিয়া দেন না 12 মাস। তারপরে তো আমার কাছে আরো থেকে যাবে। আবার রমজান এলে 70 মাসে পড়ালো। আল্লাহ মনে হয় মেনা নিত যে একদিনে 1 জনে 10 জনের কাম করছে, ও যদি 2 দিন বয়া থাকে অসুবিধা নেই। আপনিও তো বলবেন, ঠিক না? আপনি যদি মহাজন হন, মহাজন বোঝেন তো, মালিক হন, কর্মচারী যদি একদিনে 10 দিনের কাজ করে, তা আপনি কি বলবেন? দূর বেটা, 2 দিন আয় নাই, কি হয়তো একদিনে 10 দিনের কাম করছে।
তোরা তো একদিনে 10 দিনে মিলে একদিনের কাজ করতে পারোস না। ও তো একদিনে 10 দিনেরটা করছে। ও 2 দিন না এলে অসুবিধা নেই, তারপরেও ও আমার কাছে ভালো। আল্লাহ তো বলতো যে ওরা 1 মাসে 70 মাসেরটা করছে, এখন আসে না, ঠিক আছে চলবে, কিন্তু 70% তো মসজিদে আসে না। গরম, আগুন দেওয়া দরকার ছিল। আগুন আগুন দিলেও অযৌক্তিক হইতো না, যুক্তি সম্পূর্ণ হইতো, যুক্তিসঙ্গত হইতো। যদি আগুন ফালাইতেন আকাশ থেকে, অযৌক্তিক হতো না। আপনি বলবেন যে আমরা তো নামাজ পড়ছি, যেমন হুজুরে বলল যে না, হুজুরের পিছে ফিরা দেখছে কাতারই কাতার, তো ভাবছে 70%ই চলে আসছে, 90%ই চলে আসছে। আমার কি, আমি তো পড়ছি, আমার উপরে কেন আগুন? আল্লাহ রসুল বলছে দুনিয়ায় থাকলে হবেই। দেখেন না, দেখেন না, অটোওয়ালারা লাগায়া দিয়ে কি কয়, রাস্তায় থাকলে লাগবেই। রাস্তায় থাকলে, রাস্তায় থাকলে গ্যারেজে ঢুকে রেখাইস যা, রাস্তায় চললে। এই দুনিয়াতে থাকলে নেককাররাও ভোগ করবে। আল্লাহ রসুল বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে তো নেককারও ভুক্তভোগী হবে। আজকে যেরকম নামাজিরও ভুক্তভোগী, আমরাও ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আমাদের 2টা জিনিস শিখা দরকার ছিল। মুসলমান হিসাবে আমার করণীয় কি, এটা আমার শিখা দরকার ছিল। কেননা মানুষ সম্পর্কের কারণে অনেক কিছু শিখে, পদবীর কারণে অনেক কিছু শিখে। অ্যাজ এ মুসলিম, মুসলমান হিসাবে আমার কিছু শিক্ষণীয় ছিল, যে আমার জন্য কি শিক্ষণীয়, এটা আমার শিক্ষার দরকার ছিল। আরেকটা হলো এই দুনিয়াতে থাকবো বিদায়, যখনই কোনো অবস্থা আমার উপরে আসে, আমার ঘরে আসুক, আমার উপরে আসুক, আমার সমাজে আসুক, আমার দেশে আসুক, তো মুসলমান এটা পাওয়া উচিত ছিল, শিখা উচিত ছিল এই সমস্যায় আমি সমাধান কিভাবে করব। এই জন্য কিন্তু বিপদে অবস্থায় মানুষ 2 ভাগে বিভক্ত হয়। কয়ভাবে? ভালো মতে বুঝেন কিন্তু, অবস্থায় মানুষ কয়ভাবে? 2 ভাবে বিভক্ত হয়, 2 ভাগে বিভক্ত হয়। মুসলমান বিশেষ করে, অন্যরা না, শুধু মুসলমান 2 ভাগে বিভক্ত হয়। কিছু মুসলমান আছে যখন অবস্থা দেখে তো আল্লাহ আল্লাহ ডাকা বাড়ায়া দেয়। কি কি আল্লাহ আল্লাহ ডাকা পরে যদি জিজ্ঞাসা করে এত ডাকিস কেন, তো আর কারে ডাকমু? আর এই বিপদ আর কে দূর করতে পারবো? পারলে তো একজনই পারবো। তো ওনাকে ডাকমু না, তো ডাকমু কাকে? কি ওনাকে ডাকে, ও আল্লাহ আল্লাহ বাড়ায়া দেয়, ঠিক না? এটা একদল। আর আরেক দল হলো আল্লাহ আল্লাহ বাড়ায় না, ও শুধু প্রযুক্তি তালাশ করে। গরম বাড়ছে তো বাসায় এসি লাগা, আরো বাড়ছে তো অফিসও লাগা, আরো বাড়ছে তো গাড়িতেও লাগা, আরো বাড়ছে কয় বাথরুমও লাগা, এখন কয় সেন্টার লাগা। যেখানে যাই হেনি যেন কি কি এসি, ঠান্ডা লাগে, কি লাগে? তো ও করতেছে কি? প্রযুক্তি তালাশ করতেছে, ঠিক না? কি কি তালাশ করতেছে? তো 2 ভাগ হইল। হ্যাঁ, আরেকটা ভাগও আছে, ও আল্লাহও ডাকে না, প্রযুক্তিও ব্যবহার করে না, ওই খালি এটাকে কি বলে, এটাকে কি বলে, ও খালি, আরে কি বলতে থাকে, এটাকে কি বলে,
হাই হুতাশ করতে থাকে, হাই হুতাশ, গরম গরম গরম। আর একটু পর পর আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহ বুঝি দেখে না চোখে, ঠিক না? আল্লাহ আমগো গরিব করে বাঁচতে দিতে চায় না, মাইরা ফালাইতে চায়। আল্লাহও আমগো বিরুদ্ধে চলে গেছে। ধনীরা তো চায় চাই, আল্লাহও আমগরে বাঁচতে দিতে চায় না। একটু অটো চালায় খামু, এরম গরম দিতাছে, আমগরে মেরা লাইতে চায়। ও আল্লাহর বিরুদ্ধে সমানে সারাদিন বকতে থাকে। না বকে না? মনে হয় আপনাদের কানে পড়ে না, ঠিক না? বকে না, বকে না? ও সারাদিন আল্লাহকে বকে। অথচ ওকে যদি জিজ্ঞাসা করা হয় তুই কে, তা মুসলমান, ও শিখে নাই, ও শিখে নাই যে অবস্থায় কি করতে হবে, শিখে নাই। ভালো ভালো শিখে নাই, ও কোত্থেকে শিখবে? এখন তিন দল দাঁড়াইল। এক দল হলো যখনই কোনো অবস্থা দেখে আল্লাহ আল্লাহ বাড়ায় দেয়, যেটা কোরআনে ইঙ্গিত দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা তো ভাবতেছি এটা শুধু মৃত্যুর খবর শুনলেই পড়তে হয়, ঠিক না? এটা শুধু মৃত্যুর খবর শুনলেই পড়তে হয়। এটা মৃত্যুর খবর শোনার কি দোয়া না? এটাই তো ভাবতেছি, ঠিক না? এটা মৃত্যুর খবর শোনার দোয়া বটে, কিন্তু আসলে মৃত্যুর খবর শোনার দোয়া না। এখানে ইঙ্গিত দিছেন, ইঙ্গিত। যখনই অবস্থা দেখো তখনই আমাদের দিকে দৌড়াও, আর আয়েশা বলো আমি তো আপনার মানুষই। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। কদমতলী যান, পুলিশ থাকে, গাড়ি গুড়ি থামায় মাঝে মাঝে, চেকিংয়ের লিগা থামায়। আচ্ছা, যদি কোনো ছদ্মবেশী পুলিশের গাড়ি থামাইলো, পুলিশ ব্যক্তির গাড়ি থামাইলো, তো বাড়ি করে কি দেখায়? আর ও মুস্কি হাসি দিয়ে কি কয়? আগে দেখান নাই কেন? লজ্জিত করলেন কেন? আর যদি বড় অফিসার হয় তাহলে লজ্জায় পানি পানি হয়ে যায়, ঠিক না? বাবে আবার বান্দরবনে পাঠায় কিনা, কেননা আমার নাম তো এখানে লেখাই ছিল, ঠিক না? ঠিক, ইন্না লিল্লাহি এটাই বুঝাইছে যে যখনই মুসলমানের কোনো অবস্থা আসবে দৌড়া যায়া কইব আমি তো আপনার লোক, আমার বাড়িতে পাঠাইলেন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আমি তো আপনারই মানুষ, আমাকে এখানে পাঠাইলেন কেন? এই ইঙ্গিত ছিল যে ও দৌড়াইয়া যাবে। যেমন বড় অফিসারের গাড়ি থামাইলে, কেননা প্রত্যেক এসপি থেকে নিয়ে, এডিশনাল এসপি থেকে নিয়ে উপর পর্যন্ত যত পুলিশ কর্মকর্তা আছে তার সাথে সবসময় গানম্যান থাকে। কি গানম্যান থাকে, ড্রাইভার থাকে, আবার সিপাহীও থাকে একজন। তো যখনই এরকম হয় গানম্যান সবার আগে দৌড়ায়, যা বলে স্যারের গাড়ি, স্যার বয়ে রয়েছে ভিতরে। তো সামনেওয়ালা বোঝা যায় এটা কোন স্যারের নাম রয়েছে, এটা কোনো ছোট মোটো স্যার না। এই স্যার চেতলে একবারে সিধা বান্দরবন। ইন্না লিল্লাহি এটাই বুঝাইছিল যে যখনই কোনো অবস্থা আসবে তো মুসলমান দৌড়া যায় আল্লাহকে বলবে আপনার মানুষ আমরা, আমাদের এখানে কেন পাঠাইলেন? এটা ছিল ইন্না লিল্লাহির মিনিংস। এটাই বুঝাইতে চেয়েছিলেন যে যখনই বিপদ আসবে তুমি দৌড়ায় আয়সা বলে আসে। আমার জীবনে একবার আমি এরকম পড়ছিলাম, কড়াকড়ি খুব চলতেছিল বাহির দেশে।
গাড়ি থামাইছে, তো একজন বসা ছিল চেয়ারে, বাকি সব চেকিং করতেছিল। ওই অফিসার ডাইকা বলতেছে ওই দেশের বাসায়, ওদের বাসায়, যেটা আমাদেরই লোক যেতে দে, আমাদেরই লোক যেতে দে। তোর বাসার আমি বসতাম, তোর বাসা আমি বুঝছি, ও জোরে বলতেছিল আমাদের মানুষ যেতে দে। গাড়ি ছেড়ে দিয়েছে, আমি চলে গেছি। ইন্না লিল্লাহি দিয়ে এটাই বুঝাইছিল যে মুসলমানের কোন অবস্থা যখন আসবে, তো মুসলমান ছুটে আসা বলবে আমরা আপনার মানুষ। এই জন্যই আল্লাহর রসুলও দেখাইছিলেন ইঙ্গিত, ইদা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলাস সালাহ, যখনই কোনো অবস্থা হবে তখনই মুসলমান ছুটে আসবে আল্লাহর কাছে, আর আয়েশা বলবে আমরা তো আপনারই মানুষ, আমরা তো আপনারই বান্দা, আমরা তো আপনারই পার্টি, আমরা তো আপনারই দলের, আমাদের উপরে কেন পাঠাইলেন? আল্লাহ বলবে আচ্ছা আমার দলের। একদিক দিয়ে অবস্থা আসবে, আরেক দিক দিয়ে মুসলমান বলবে, আরেক দিক দিয়ে দূর হবে। কিন্তু বলেন আজকে কতটুকু শিখছি যে অবস্থা দেখলে কি করতে হয়। বরং কি বলে, মসজিদে অনেক গরম, মসজিদে অনেক অনেক। পরে জিগান্ত ইসলামপুরে মার্কেটে গরম নাকি? ইসলামপুর মনে আমরা চিনি না, মার্কেটে গরম? কি এর চেয়ে গরম বেশি না কম? ইসলামপুরে তো 8 ঘন্টা বয়া থেকে কয় না অনেক গরম। ও তো মসজিদে 10 মিনিট বৈশা কি বলে, কি অনেক। কিন্তু ইসলামপুরে তো যায় কয় না অনেক গরম, মিটফুটে যায় তো কয় না গরম। মিটফুটের গিঞ্জি মার্কেট কি আমরা চিনি না? আমরা পুরান ঢাকা চিনি না? আপনারা চিনেন, আমরা কি চিনি না? তো জীবনই কাটলো পুরান টাউনে। ঢাকায় বাসায় ওয়াজ করি না দেখা, নাহলে তো আব্দুল গাফফার সাহেবের মতো করতে পারি। ঢাকায় বাসা কি পারি না? বিয়েই তো করছি ঢাকায়, নয়া বাজার, বুঝেন না? সারাদিন আমার লোকে ঢাকায় বাসায় কথা কয়। বিয়েই তো করছি শমশাবাদ, কি ঢাকা না? কেমন ঢাকা? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। মসজিদে বসেই কি বলে, এই গরমের বাহানা দিয়া জুমা পর্যন্ত পড়তে আসে না। 5 ওয়াক্ত তো আসে না, আসে নাই, জুমা পর্যন্ত পড়তে আসে। রাগ হয়ে গেলেন না? এই মহল্লায় লোক রাগ হয় না। আবার আপনি কবরে এসি কই পাবেন? আমি মাঝে মাঝে আরেকটা বলি, কিন্তু অনেকে রাগ হয়ে যাবে। যার উপরে শরীয়ত মোতাবেক চেয়ারে বইয়া নামাজ পড়তে পারে তার ব্যাপারে আমার এই কথা না। অনেকজনের ডাক্তারের কথা শুনা চেয়ারে বসে নামাজ পড়ে, সারা দিন সব কাম করে, 5 তলা ডেলি 50 বার বায়, নামে আর ওঠে, সবকিছু কাম করে, শুধু নামাজে আয়া চেয়ারের মধ্যে বয়ে। এখন আপনি বলেন কিয়ামতের দিন চেয়ার কই পাবেন? ওই দিনও তো সেজদা করতে বলবে। হুজুরকে জিজ্ঞেস করেন ওই দিন সেজদা করতে বলবে না বলবে না? কোরআনের আয়াত জানি কেমন, আল্লাহ সেজদা করতে বলবে। 29 পাড়ায় মনে আছে না জানি 28 পাড়ায় আল্লাহ বলবে সেজদা করতে। ওই দিন সেজদা করতে চেয়ার পাইবেন কই কোন আমারে? অথচ আমার 30 বছরের কোমরের ব্যথা, আমি পড়ে গেছিলাম একবার 3 তলার থেকে,
সিঁড়ি দিয়া। ওই দিন থেকে ডাক্তার বলছে চেড়ে বয়ে নামাজ পড়েন, কিন্তু তুমি রাখো, তুমিও কিছু পড়ছো, আমিও তো কিছু করছি। খালি যদি ওনারাই কয় যে আমরাও কিছু জানি, তো আমরাও তো বলতে পারি আমরাও তো কিছু জানি না, জানি না? হ্যাঁ, কি আপনারা যদি বলতে পারেন স্কুল কলেজে পড়া যে আমরাও কিছু জানি, আমরাও তো বলতে পারি আমরা দুনিয়া দুনিয়া ঘুরছি, আমরাও কিছু জানি, ঠিক না? তোমারটা তোমার কাছে রাখো। 30 বছর ধরে তো নামাজ পড়তেও আসি, পড়াইতেও আসি। বরং আসল কথা বাহির হয়ে আসছে। আমি চিকিৎসার জন্য গেছিলাম আমেরিকান ডাক্তারের কাছে, জানি না লম্বা হয়ে যেতেছে কিনা। আমেরিকান ডাক্তার আমাকে, ওর ডাক্তারের নাম ছিল জন, তা আমাকে বলতেছে তোর তো এই রোগ হওয়ার কথা না। আমি কেন? তুই তো নামাজ পড়িস, তুই তো প্রে করিস, তোর হওয়ার তো কথা না। আমি হাসতেছিলাম আর বলতেছিলাম আমি নামাজ পড়ি তো না, আসলে আমি নামাজ পড়াই, এই জন্য মনে হয় আমার হয়ে গেছে। আমি তো নামাজ পড়ি না, কি করি? ইমাম না, ইমাম নামাজ পড়ে না পড়ায়? হ্যাঁ, আরে আমারটা শুনেন না, ও নামাজ পড়ায়, ঠিক না? এটাই তো বলে। আমি হাসতেছিলাম, বলতেছিলাম আমি তো নামাজ পড়াই, এই জন্য মনে হয়ে গেছিল, হয়ে গেছে। তো ও হাসতেছিল। আসলে তো নামাজ রুকু সেজদা করে পড়লে কোমরে ব্যথা হয় না, কয়েকদিন হয়, কিন্তু যখন দেখে করতে থাকে তখন এক্সারসাইজ হইতে থাকে, একদিন সেট হয়ে যায়, ঠিক হয়ে যায়। আপনি আমার চেয়ে বেশি কোমরে ব্যথা না। আমি তো 3 তলাতে পড়ছি, বুঝছি সইরা গেছে। যদি কারো আগেই বলছি, শরীয়তে যার বৈধতা আছে তাকে নিয়ে বলতেছি না আমি, কিন্তু অনেকজনে আছে ডাক্তারের কথা শুনেই চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, ওকে বলতেছি। তো আজকে অভিযোগ দেয় যে মসজিদে গরম, তুমি কবরে কোত্থেকে পাবে এসি? যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। মুসলমান হিসাবে আমাদের শিখা উচিত যে আমার করণীয় কি, জলদি শিখে। শুনেন, প্রযুক্তিওয়ালারা যেরকম প্রযুক্তি দ্বারা আপনাদেরকে তথ্য দেয় যে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমার কোনো আশঙ্কা নাই, এটা সে কি দিয়ে আপনাদেরকে তথ্য দিল? এটা ভুল দিছে এটা আমি বলি না, কি দিয়া দিল? প্রযুক্তির মাধ্যমে সে জানছে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমার কোনো, এটাকে আমি মানি, আমি অস্বীকার করি না, বিরোধিতা করি না, মানি। কিন্তু ও যদি প্রযুক্তি দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত গরম কমবে না বলতে পারে, তাহলে আমার কাছে একটা প্রযুক্তি আছে। ওর প্রযুক্তির নাম হলো যন্ত্র দিয়া দেখছে, আমার প্রযুক্তির নাম হলো কোরআন দিয়া দেখতেছি আমি, হাদিস দিয়া দেখতেছি আমি। যদি হুবল দিয়া দেখা যায়, দূরবীন দিয়া, যেটা বিজ্ঞানীর কাছে সবচেয়ে বড় দূরবীন হুবল, নাসার কাছে, যারা সৌরজগৎ দেখা আমাদেরকে তথ্য দেয়, আমাদের কাছেও কিন্তু 2টা দূরবীন আছে, একটা কোরআনের দূরবীন আর একটা হাদিসের দূরবীন। আমাদের কাছেও 2টা প্রযুক্তি আছে, একটা কোরআনের প্রযুক্তি, একটা হাদিসের প্রযুক্তি। আপনার প্রযুক্তি যদি আপনাকে এই তথ্য দেয়, তো আমার প্রযুক্তি আমাকে তথ্য দিতেছে, অতি তাড়াতাড়ি শিখেন। দুবাই কোনোদিন ভাবে নাই, জন্মলগ্ন থেকে নিয়া দুবাই শুধু শুনছে আর ডোনেট করছে যে অমুক দেশে বন্যা আসছে, অমুক দেশে বন্যা আসছে, আর ডোনেট করছে। দুবাই কোনোদিন ভাবে নাই যে আমাদের এখানে বন্যা হবে। এখনো বন্যার পানিতে দুবাই পানির নিচে, ওমান পাবে না কোনোদিন বন্যা হবে। সৌদি আরবের মানুষ ফ্রিজের বরফ দেখছে,
কিন্তু আকাশ থেকে পরন্ত বরফ কোনোদিন দেখে নাই। রমজানের ভিতরে 3 দিনে 1 সপ্তাহ অর্ধেক সৌদি আরবের মরুভূমি বরফের নিচে ঢেকে গেছে। আমাদেরকে আমাদের হবল একটা ইঙ্গিত দেয়। কোরআনের দূরবীন আমাদেরকে বলে, হাদিসের দূরবীন আমাদেরকে বলে, কোরআনের প্রযুক্তি আমাদেরকে বলে, হাদিসের প্রযুক্তি বলে দুনিয়া শেষের দিকে চলে আসছে। এই জন্যই তোমরা যা না ভাববা ওটা আমরা হওয়ায়া দেখায়া দিব, আমরা ইঙ্গিত দিব, আওয়াজ তো দিব না, কিন্তু ইঙ্গিত দিব যে আমরা গুটাইতে শুরু করছি, এন্ডে চলে আসছি, শেষ সীমান্তের কাছে চলে আসছি। দুনিয়া অতি তাড়াতাড়ি আমরা গুছায়া ফেলবো, অতি তাড়াতাড়ি আমরা গুটায়া দিব, কিয়ামত নিয়ে আসবো। ওই ইঙ্গিত দিতেছেন। এই জন্যই উচিত তো ছিল মেরে দোস্ত, মানবেন কি মানবেন না জানি না। আপনারা কুতুবচরের এলাকার মানুষ তো এমনি কুতুব আগে বইরা নিছি, মানবেন কি মানবেন না জানি না। রব্বে কাবার কসম, প্রত্যেক মুসলমানের রাত্রে উচিত ছিল কাঁদতে কাঁদতে কাটানো, তওবা করতে করতে কাটানো, যে কালকে সকালে সূর্যটা যদি পশ্চিম দিক থেকে উঠা আবার পশ্চিম দিকে ডুবা যায়, আমার তো আর তওবা করার সুযোগ থাকবে না। বিদায় এই রাতটাই মনে হয় আমার হাতে, কালকে সূর্য উঠা হয়তো আবার পশ্চিমে ডুবা যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই রাত্রটাই মনে হয় আমার হাতে। বিদায় আল্লাহ, আমি তওবার ভিতরে কাটায় দিতে চাই। যদি সূর্য উঠা আবার পশ্চিমে ডুবা যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়, তাইলে আমি যেন তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। এই চিন্তায় সারাটা রাত্র তওবার ভিতরে প্রত্যেক মুমিন মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধদের কাটানো উচিত ছিল। কিন্তু যেদিন সূর্য উঠবে পশ্চিম দিকে আবার পশ্চিমে ডুবা যাবে, ওই দিন রাতের পরেই তো সূর্যটা উঠবে, না রাতের আগে উঠবে? রাতের পরেই তো উঠবে, ঠিক না? উঠেই তো দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, আবার পশ্চিম দিকে ডুবে যেতেছে। তারপরে কি বলবে? হায় দরজা বন্ধ। আজকে তো মাছের মাথা পরিমাণ বাহির করলো কদর। কদর বোঝেন কি? মূল্যায়ন, মূল্য কত 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 বলেন না, কত কত? আল্লাহ বলে এতটুক পানি জাহান্নামকে বুঝায়া দিল। তোর চক্ষু জাহান্নামের উপর, তুই জাহান্নামে যাওয়া আরাম হইলি, তোর জন্য জান্নাত অবধারিত। কিন্তু যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখবে আর ডুবতে দেখবে, ওই দিন যদি বুড়িগঙ্গা বওয়া দেয়, লাভ সত্য তো। কিন্তু এই চিন্তা এখন তো কয় রাত্র কাটাইছেন। উচিত তো ছিল প্রত্যেক রাত্রকে মোমেন মুসলমান এটা মনে করা, মনে হয় আজকেই শেষ রাত্র, কালকে সকালে সূর্য উঠার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বিদায় ল করের বড়দের দরকার ছিল ছোটদেরকে বলা, অভিভাবকের দরকার ছিল বাচ্চা কাচ্চাকে বলা, স্ত্রীর দরকার ছিল স্বামীকে বলা, স্বামীর দরকার ছিল স্ত্রীকে বলা, মা বাবার দরকার ছিল সন্তানকে বলা যে বেটা কালকে সূর্য জানি না পশ্চিম থেকে উঠবে না পূর্ব থেকে উঠবে, যদি পশ্চিম থেকে উঠে তো আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। চল আজকে রাত্রে আমরা যতটুক কাঁদতে পারি, যতটুক তওবা করতে পারি, এই কইরা প্রত্যেকটা রাত্র কাটানো উচিত ছিল। একজনও তো কাটাই নেই। বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত। 3টা কথা বলবো, আসেন। এজ এ মুসলিম, আপনি মুসলমান হিসাবে কিছু শিক্ষণীয় আছে, শিখেন। সময় কিন্তু অল্প, সময় কিন্তু আমরা বড় সৌভাগ্যবান, কিন্তু আমরা বড় সৌভাগ্যবান। আপনি বলবেন কোন দিক দিয়া? আচ্ছা বলেন, 1400 বছর আগে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তি কবরে গেছে, সে এখনো তো কবরই আছে। কত বছর পার হইল? 1400 বছর কবরে পার হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ,
আজকে যদি আমি কবরে যাই তো আমার জন্য তো 1400 বছর কম হবে, ঠিক না? কিয়ামতের দিন হিসাবে কম হবে না? তাহলে এটা আমি কম থাকলাম, ঠিক না? এটা কি বেনিফিট না, লাভ না? আমরা তো সৌভাগ্যবান। আমরা এখন অল্প দৌড়াইয়া পার হইতে পারতেছি, অল্প অল্প। মনে হয় বুঝবেন না, সাহাবায়ে কেরাম 100-তে 100 দৌড়ানোর পরে পার, আর আমাদেরকে বলতেছে যদি একটা করো তাইলেই পার। কাদের ভাগ্য বড়? একদিক দিয়ে আমাদের ভাগ্য বড়, আর আরেক দিক দিয়ে ওনাদের ভাগ্য বড়, ঠিক না? ওনারা সাহাবী, ওনারা সাহাবী, ঠিক না? ওনারা সাহাবী, ঠিক না? আর আমরা সাহাবী না। ওনারা একদিক দিয়ে আগে, ঠিক না? আবার আরেক দিক দিয়ে আমরা আগে, ঠিক না? বেনিফিট এখন আমরা অল্প দৌড়াইলেই পারি। আসেন, আমাদের বেশি শিখতে হবে। আপনি মুসলমান হিসাবে করণীয় কি এটা শিখেন। মুসলমান হিসাবে অবস্থা, চাই শারীরিক আসুক, চাই ব্যক্তিগত আসুক, চাই সাংসারিক আসুক, চাই পারিবারিক আসুক, যে অবস্থায় আপনার উপরে আসে এটাকে হালাত বলে। হালাত যে অবস্থায় আসে আপনি করণীয় কি শিখেন। আমি 3টা শিখাইয়া দিয়া যেতেছি, 3টা। বাকিটি হুজুরদের থেকে শিখানি, বেশি লম্বা শিখতে হবে না। দিন বড় সহজ, আল্লাহ আমাদেরকে সহজে পাওয়ায় দিতে চান, নাইলে কোরআন বলতো না ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন হাল মিন মুত্তাকিন। এটা আমার ভাষায় তর্জমা করলে আল্লাহ বলতে চাইতেছেন কোরআন বড় সহজ। কে আসিস নিবি, কে আসিস, কে আসিস নিবি, বড় সহজ। এই দিন বড় সহজ। আমি 3টা শিখাইয়া দিয়ে যেতেছি। একটা হলো মেরে দোস্ত, সর্বহালতে, সর্বহালতে, সর্বহালতে সত্য, সর্বহালতে অবস্থা আসার সাথে সাথে সর্বপ্রথম ভাবেন যে আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমার মনে হয়, আমার মনে হয় আমি মনে হয় গুনাহ করে গেছি, আমি মনে হয়। আমি কালকেও সারাদিন যতটা বয়ান করছি, 3টা বয়ান করছি, আমি 3টা বয়ান এই কাহিনী বলছি, আপনাদেরকেও শুনাইতেছি। আমার একজন পরিচিত আছে, ওরা আয়ারল্যান্ডে থাকে। ইংল্যান্ডের পাশে একটা দ্বীপ আছে আয়ারল্যান্ড, ওইখানে থাকে। ওরা আসছিল রোজার আগে বেড়াইতে, 10-12 বৎসরের 2টা ছেলে। আমি জিজ্ঞাসা করছিলাম তোরা বাংলাদেশকে লাইক করো না, থাকবে না? কয় না। কেন? কয় 2টা কারণে থাকবো না। জিজ্ঞাসা করলাম 2 কারণ কি? এইখানের মানুষ ভুল কইরা সরি বলে না, ভুল কইরা কি বলে না, দুঃখিত বলে না, ভুল কইরা দুঃখিত বলে না, ভুল নিজে করে তারপরও কি করে নিজে উল্টা জারি মারে। এইটা হইলো ঠিক, উল্টা কি মারে, ভুল করছে ও তারপরও উল্টা জারি। আবার সবাই দেখবেন ওর পক্ষেই আছে, আপনার পক্ষে কেউ নেই, সবাই কি কি ওর পক্ষে, ওর পক্ষে, ওর পক্ষে, আমার পক্ষে কেউ নাই, আপনার পক্ষে। আসার সময় একটা কাহিনী হয়েছে, কিন্তু আমি নাইমা মাইপা দেখছি যে ও যেটা বলছে এটা কোনো মতে কোনো একটা সরকারি লোককে দেখাইলো ইঞ্চি ট্যাপ দিয়া মাইপা বলবে এটা হইতে পারে না, এটা ইম্পসিবল। কেন মাইপা দেখলে, কেন প্রত্যেক জিনিসের একটা মাপ আছে, তো মাইপা দেখলে
কিন্তু উল্টা জারি নিছে। সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি মানি, আমি ওরে খুঁজবো যায়। আমার দিলেও খুব ব্যথা আছে যে না, আমার এটা বলা ঠিক হয় না, আমি বড় লজ্জিত আজকে। বরং আমার উচিত ছিল, আমার কাছে ওষুধও ছিল, আমি ওষুধও লাগাই দিতে পারতাম সাথে সাথে। আবার উচিত ছিল, গরিব মানুষ, আল্লাহ তো আমাকে দিছে, জবের থেকে কিছু বাড়ি করে ওর হাতে দিয়েও দেওয়া দরকার ছিল। আমি কিন্তু অনুতপ্ত এখন, আপনাদের সামনে বললাম মসজিদে বসে, আমার মনে চায় আমি ওরা খুঁজা বাইর করে দেই। আমি আল্লাহর কাছে বড় অনুতপ্ত। কিন্তু বাংলাদেশের মানুষের স্বভাব হইল ভুল করে সরি সরি বলেন। আরেকটা হইল, ও বলতেছিল, বাচ্চা দুটা বলতেছিল যে বাংলাদেশের সবাই ধমকায়া কথা বলে। কি আমরা যাদের বাসায় আসছি, আমাদের আত্মীয় স্বজন সব আমাদেরকে ধমক দিয়া কথা বলে। কি আপনিও দেখবেন, আপনি ছেলের সাথে কেমনই কথা বলেন, ধমকায় না? যা বাজারতে নিয়ে আয়, যা দোকানতে নিয়ে আয়, নাম খাইতে ব। এগুলো সব দমকানের নিদর্শন। আমর, যেটাকে বলে আমর মানি হলো দমক। আমর মানি আমরের মধ্যে দুটা আছে, তাজিমও আছে, আবার কি আছে, দমকও আছে। হুকুম মানি ধমক। সবাই দমকায় কথা বলে এই দেশে থাকবে। ওই কথাটা আমাকে খুব এফেক্ট করছে। আসলেই তো সত্য। আমরা তো ভুল করে সরি বলি না, আরো চাই আমারটাকে রাইট করতে। কি জানি উল্টা ফাফর দেয়, ঠিক না? আমি চাই উল্টা ফাফর দিতে। এটা ঠিক না। ঠিক অবস্থার প্রেক্ষিতে মুসলমানের করা উচিত সর্বপ্রথম যেটা, আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করা উচিত। আল্লাহ ভুল হয়ে গেছে, আজকের থেকে অভ্যাস করেন। যদি একটা কাঁটাও লাগে তো প্রথমে ভাবেন গুনাহ হয়তো হয়ে গেছে। আপনি বলবেন আপনার কাছে কোনো কথায় প্রমাণ আছে, তাহলে আমি হাদিস দিয়া দিই। এক সাহাবী দেওয়ালে বাড়ি খেয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, দেওয়ালে বাড়ি খেলাম কেন? আল্লাহ রসুল বলছে, এর আগে কি করছিলি? তাই আল্লাহ রসুল ডাইন দিকে দেখতেছিলাম, হঠাৎ বেগানা মহিলার উপরে নজর পড়ে গেছে, তাড়াতাড়ি দৃষ্টি ফিরাইতে যে দেওয়ালে বাড়ি লেগে গেছে। আল্লাহ রসুল বলছে, গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়া দিছে, আখেরাতে দিবে না। তাইলে বুঝা গেল অবস্থা গুনার কারণে আসছে। এই জন্য গুনাহকে স্বীকার করা। দ্বিতীয় হইল কাসরতে ইস্তেগফার করা, খুব আল্লাহর কাছে ইস্তেগফার, তওবা করা, ইস্তেগফার। তৃতীয়, মসজিদের সাথে এই মুহূর্তে সম্পর্ক যত বাড়ানো যায়। কেন অবস্থা যখন আসে তো মসজিদের সাথে সম্পর্ক বাড়ায় দাও। আর আল্লাহকে বারবার বলতে থাকো, আপনার মানুষ হইতো আমরা, খামাখা কষ্ট দেন কেন? খামাখা কষ্ট দেন, আপনার মানুষই তো আমরা, আমাদেরকে কষ্ট দেন কেন? আপনার মানুষই তো আমরা। এটার একটা ইঙ্গিতও আছে এক হাদিসে। পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ লিমাযা তুআযযিবুনা বিযুনুবি ইবাদিক। মুসা আলাইহিস সালামের কাহিনী লম্বা, আমি শর্ট করতেছি। মুসা আলাইহিস সালাম শুনে ফেলছে, জিবরিল আলাইহিস সালাম শুনায়া দিছে। দেখো পিঁপড়াই কি বলে, পিঁপড়া বলতেছে, লিমাযা তুআযযিবুনা বিযুনুবি ইবাদিক, বান্দা গুনাহ করে শাস্তি আমাদেরকে দেন। এটা সিস্টেম পাইলেন কই? কারে বলতেছে? কি আপনি চিন্তা করছেন কি বলছে? গুনাহ বন্দা করে শাস্তি আমাদেরকে দেন। কেননা যখন খরা হয় তো খাদ্যগুলা রৌদ্রের কারণে শুকায়া কাঠ হয়ে যায়, আর পিঁপড়ার দাঁত নরম, এগুলাকে ভাঙ্গা খাইতে পারে না, ওরা ক্ষুধার্তের শিকার হয়। আর বৃষ্টি যখন হয় তো
তো খাদ্যের ভিতরে পানি ঢুকে এগুলা নরম হয়ে যায়, নরম দাঁতে খাইতে খুব মজা লাগে। এই জন্য খরা যখন হয় তো পিঁপড়া দোয়া করে, মানুষের কারণে আমাদেরকে শাস্তি দিতেছেন, এই বিধান কোথায় পেয়েছেন? এইখানে পিঁপড়া যেন বলতে চাইতেছে 24 ঘন্টা আপনার দুরূদ আপনার তসবিহ পড়ি, আমরা আপনার মানুষ, আমাদের নামে একটা সূরা দিছেন, সূরা নামল, তারপরও আবার আমাদেরকে কষ্ট দেন কেন? কষ্ট যাদেরকে দেওয়ার ওদের বাড়ির মধ্যে আগুন ফেলায়া দেন, আমাগো রাস্তায় বৃষ্টি দেন। আমরাও মসজিদের সাথে সম্পর্ক জুড়ি। আজকে উচিত ছিল, জানি না আমার কথা পচবে কি পচবে না, সারা বাংলাদেশে উচিত ছিল, সমস্ত আলেম ওলামাদের উচিত ছিল, বরং আমাদের ইসলামিক রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে উচিত ছিল যে আমরা এই ঘোষণা করি যে চলো আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ফিরি যে আল্লাহ এই অবস্থায় আমরা অভ্যস্ত না। যদি 15 দিন 10 দিন 7 দিন চলতে থাকে তাইলে কত রোগ ব্যাধি বাড়বে। এখন হাসপাতালে জায়গা নাই, আর যদি বাড়ে তাইলে ওরা জায়গা দিবে তো দিবে কোথায়? এখনই তো জায়গা নেই, এখনই তো হাসপাতালে যান। আমি কালকের কথা বলতেছি, প্রাইভেট হাসপাতাল, নাম বলবো না, অথচ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাকে বড় ইজ্জত করে বড় সম্মান করে ডাইরেক্টর থেকে নিয়ে এমডি থেকে নিয়ে সবাই বড়, আমি পাঠাইছি, বলতেছে হুজুর বেড নাই, সিট নাই, কেবিন নাই, ভিআইপি নাই, কিচ্ছু নাই। আমি বলছি দিতে হবে, বলছে অপেক্ষা করে। যাক দিছে, ভিআইপি কেবিন পড়ে কোনো মতে হয়তো দিছে, দেখা যাবে ওটা কেবিনও ছিল না, এটা স্টাফ রুম ছিল, কেবিন বেড ডাইলা দিয়া দিছে, মুফতি সাহেব পাঠাইছে, না দিয়া কই, না দিলে কেমন দেখা যায়, বেড ডাইলা দিয়া বানায়া দিয়া দিছে, বলছে এইখানেই দিলাম কেবিন। কিন্তু এরকম তো সবার জন্য না, কি সবার জন্য? আমাদের উচিত এখন মসজিদে এই 3টা কাজ করা: গুনাহকে স্বীকার করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আর মসজিদের সাথে সম্পর্ক। বেশির থেকে বেশি মসজিদে আসা আর আল্লাহর কাছে বারবার বলা ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমরা কিন্তু আপনার, আমরা কিন্তু আপনার, আমরা কিন্তু আপনার, আমরা কিন্তু আপনার, আমরা কিন্তু আপনার। ফার্সিতে একটা কবিতা আছে, আমি ভুলে গেছি, নাহলে শোনায় দিতাম আপনারে। আল্লাহ এটাই বলে যে কাটো তো তারপরও তোমার, মারো তো তারপরও তোমার, বাঁচাও তো তারপরও তোমার, যেমন খুশি তেমন করো, আমি কিন্তু তোমারই, আমি কিন্তু তোমারই। আমাদেরও বলা উচিত, তাইলে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহর জন্য দূর না, কঠিন না এই পরিস্থিতি থেকে আমাদেরকে নিষ্কৃতি দেওয়া। ইনশাআল্লাহ 3টা জিনিস করবেন তো? সদা সর্বদা অভ্যাস বানান, একটা টোকা খাইলেও বলেন আমার জন্য কি গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ইস্তেগফার করেন, আল্লাহর দিকে দৌড়ান, মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। আজকে মসজিদ এসি হয়েছে বটে, উন্নত হয়েছে বটে, চাকচিক্যময় হয়েছে বটে, কিন্তু জুমার দিন ভরে আর ভরে না। নিচতলা তো কিছু সেজদা পায়, দোতলা কি বদদোয়া করে এটা জানি না, 3 তালা কি বদদোয়া করে এটা জানি না, 4র্থ তালা কি বদদোয়া করে জানি না, 5ম তালা কি বদদোয়া করে জানি না। ও তো সপ্তাহে একবার ওর ফ্লোরে সেজদা পায়, ঠিক না? ও তো সারা মাস সারা সপ্তাহ সেজদা পায় না, সেজদা তো শুধু নিচের ফ্লোর পায়, 4 ফ্লোর তো সেজদা পায় না। ও আল্লাহকে কি বলে জানি না। ও তো অভিযোগও করতে পারে যে আল্লাহ আমি সপ্তাহে একবার সেজদা পাই,
আমি এদেরকে দেখবো তো দেখবো কি করে, আপনি একটু দেখেন। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। খুব গুনাহকে স্বীকার করি, খুব ইস্তেগফার করি, ঘরের ভিতরে মা বোনদেরকে বলি, আর মসজিদের সাথে জায়নামাজের সাথে নামাজের সাথে সম্পর্ককে বাড়ায়া দেই। আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ঘুমেরতে উঠা দেখবেন ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ ঘুমের ভিতরে এমন ঠান্ডা করবে, হইতে পারে রাত্রে আবার স্ত্রীকে উঠায়া বলবেন যে ঠান্ডা লাগতেছে, বৃষ্টির কারণে পাতলা কম্বলটা কই রাখছো, একটু দেও না, গায়ের উপরে দেই। পাতলা কাঁথাটা কই, দেও না, একটু গায়ের উপরে দেই। ঠিক না? পারে না? পারে না? হ্যাঁ, কিন্তু আমাদের ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।